প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, ডাক্তার খাস্তিগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি দোলন চাপাদেব, সরকারি শিক্ষক, ডাক্তার খাস্তিগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মেয়েরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাস আমরা প্রথম অধ্যায় গুণ শেষ করেছিলাম। তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, বাসায় করতে বলেছেন, করেছো? আচ্ছা, সব করে রাখবে, স্কুল খোলার পরে কিন্তু চেক করবো এগুলো। আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভাগ। দেখো, এখানে একটা ভাগ আমি করে রেখেছি। তোমরা ক্লাস 4 থেকেই পড়েছো ভাগ। এখানে তারপর দেখাচ্ছি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে করেছি। ওদেরকে ভাগ আন্তর্জাতিক পদ্ধতি করতে হবে। এটা কি? ভাজ্য। এটা ভাজক, ভাগফল, ভাগশেষ। তার মানে এই ভাগটা কি? ভাগশেষ রয়েছে না, মানে এটা কি? নিঃশেষে বিভাজ্য না। তাহলে নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাজ্য সমান কি হবে? এই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে? আর ভাজক সমান কি হবে? ভাজক সমান বের করতে হলে ভাজ্য থেকে ভাগশেষটাকে বের করে দিতে হবে। তারপরে কি? ভাগফল দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগফল সমান কি হবে? ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে নিতে হবে, ভাজ্য থেকে ভাগফল বিয়োগ করে নিতে হবে। তারপরে ভাজক দিয়ে ভাগ করতে হবে। দেখা যাচ্ছে? আচ্ছা, এগুলো কি নিঃশেষে বিভাজ্য না হলে। আমি নিঃশেষে বিভাজ্য হলে এটা কিন্তু লিখি নাই, তোমরা পারবে। এখানে শুধু যদি নিঃশেষে বিভাজ্য হয়, শুধু ভাগশেষটা থাকবে না, ভাগশেষটা থাকবে না। এগুলো তোমরা আগেও পড়েছো। ঠিক আছে। এবার 1 নম্বরে দেখো ভাগ। 1 নম্বরে ভাগগুলো সব আন্তর্জাতিক পদ্ধতিতে করবে। হ্যাঁ, আমি ভাগগুলো দেখাচ্ছি না, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যেহেতু ক্লাস 4 তোমরা ভাগগুলো করেছো, এগুলো প্র্যাকটিস করবে। আমরা আছি 2 নম্বরে। 2 নম্বরে বলছে সঠিক কিনা যাচাই করো। এখানে একটা ভাগ দেওয়া হয়েছে যার ভাগফল ও ভাগশেষ দেওয়া আছে। ঠিক আছে? বলছে এই ভাগফল আর ভাগশেষটা সঠিক কিনা। তাহলে দেখো, আমরা 1 নম্বর থেকে 2 এর 1 থেকে শুরু করি। 2 এর 1। ঠিক আছে? এবার 2 এর 1 কি আছে? 29,845 ভাগ 293। এত এর কত বলছে? ভাগফল 101, ভাগশেষ কত? 252। এই ভাগটা সঠিক আছে কিনা আমরা দেখব। সঠিক মানে কি? এটা একটা ভাগের গাণিতিক বাক্য। হ্যাঁ, গাণিতিক বাক্য। এই ভাগটা সঠিক আছে কিনা দেখবো। যার এই ভাগটা করলে কি ভাগফল 111 হয় আর ভাগশেষ 252 কিনা আমরা যাচাই করে দেখব। যাচাই করে দেখতে তোমাকে অবশ্যই কি করতে হবে? ভাগ করতে হবে এবং সূত্র প্রয়োগ করে করতে পারো। যে কোনোভাবে করা যায়। আমরা ভাগ করে দেখি। তাহলে কত? 200। আমি আন্তর্জাতিক পদ্ধতিতে দেখাচ্ছি। প্রথমে একবার আন্তর্জাতিক এই ভাগটার মাধ্যমে তোমাদেরকে আমি আন্তর্জাতিক পদ্ধতিতে একটু বলতেছি। দেখো, 293 এখানে একবার যাবে। একবার গেলে একটাকে আমি 2 এর উপর বসাবো নাকি 9 এর উপর না 8 এর উপর? আমরা বসাবো এখানে শেষ করে উপর 8 এর উপরে। একবার গেলে 293, 5 অবশিষ্ট থাকে। এরপর 4 নামানো। 4 নামানোর পরে হয়েছে কত? 54। তাহলে কি যাচ্ছে? যাচ্ছে না। না থাকলে ভাগফল একটা 0 দিতে হবে। 0 দিয়ে আমি আবার নামাবো। এখন কয়বার যায়? 2 বার দিলে বেশি হয়ে যাবে আমার, কারণ কি? এটা 293 মানে প্রায় 300 এর কাছাকাছি। 2 বার দিলে আমার বেশি হয়ে, তাহলে কত? একবারে দিই। ঠিক আছে? কত? 14 থেকে 9 গেলে কত? 5 আর 2। তার মানে এই ভাগটার ভাগফল কত হয়েছে? ভাগফল হয়েছে 101 আর ভাগশেষ কত হয়েছে? ভাগশেষ হয়েছে 252। দেখো, আমার এখানে ভাগফল 101, ভাগশেষ 252।
তার মানে আমার কি ভাগটা সঠিক হয়েছে? হ্যাঁ, ভাগটা আমার ভাগটা কি সঠিক হয়েছে। তাহলে আমি লিখি এখানে, এখানে ভাগফল কত? ভাগফল 101, কমা ভাগশেষ 252। তার মানে আমার এই গাণিতিক বাক্যটা কি হয়েছে? এই গাণিতিক বাক্যটা সঠিক হয়েছে। তাহলে আমি বলতে পারি সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক। ঠিক আছে, এরপর দেখো আমার আরো দুটা কি, আরো দুটো অঙ্ক রয়েছে। আরো দুটো অঙ্কতে যেটার ভাগ তাও কি গাণিতিক বাক্য, ভাগফল এবং ভাগশেষ আছে। তাহলে তুমি এই দুটো অঙ্ক ভাগ করে দেখবে, যদি ভাগফল আর ভাগশেষ ঠিক না হয় তাহলে তুমি কি লিখবে? গাণিতিক বাক্যটি সঠিক নয়। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, এরপর 2 নম্বর থেকে আমি আর করে দিচ্ছি না, 3 নম্বর থেকে দেখো। 3 নম্বরে কিভাবে তুমি শূন্যলা গুণ, শূন্যলা গুণ কিভাবে সহজে করে দেখিয়েছি না? এবার ভাগ করার সময় তুমি কিভাবে সহজে করতে পারো, এটা ভাগ না করে তুমি কিভাবে ভাগফল ভাগশেষ বের করতে পারো দেখো। তাহলে আমি এটা তিন নম্বরে দেখো, 3 নম্বরে কি আছে? তিন নম্বরে আমি দেখো তোমাদেরকে শূন্যলা গুণটা দেখিয়েছি। এখান থেকে 3টা দেখো, 6 2 3 5 ভাগ 1 0 0। এবার দেখো এখানে এটা কি, এটা ভাজ্য, এটা ভাজক না? হ্যাঁ, এখানে কয়টা শূন্য? 2টা শূন্য না? তাহলে এই ডান দিক থেকে 2 ঘর পরে যে সংখ্যাটাকে আমি বললাম, আর এটা 2 ঘরটা নিচে দাগ দিয়েছি। এদিক থেকে শুরু করব। তাহলে 2 ঘর পরে আমার বাকি যে ঘরগুলো থাকবে সেগুলোকে আমি গোলা দেব। তাহলে যেটা গোলা দিয়েছি সেটা কি ভাগফল, আর যেটা নিচে দাগ দিয়েছি এটা ভাগশেষ। তাহলে কত হবে ভাগফল? এখানে ভাগফল কত? 68 আর ভাগশেষ 35। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি শূন্যলা গুণ প্রত্যেকটা গুণ এভাবে করতে পারো। যেমন আরেকটা গুণ দেখাচ্ছি, আরেকটা ভাগ দেখাচ্ছি। যেমন ধরো চার নাম্বার, এই অঙ্কটা একটু দেখো। ভাগ, তাহলে এখানে ভাগফল কত? দেখো এই দুইটা, এখানে কত? 2টা শূন্য রয়েছে। তাহলে এখানে তোমার এই দিক থেকে 2 ঘর, এই 2 ঘর পর আমি যেটা সেটা বলে দিয়েছি, আর এটা কি দাগ দিয়েছি। তার মানে এটা কি ভাগফল, এটা ভাগশেষ। ভাগফল হচ্ছে 94। দেখো ভাগশেষ হচ্ছে 0 0, তার মানে কি কোনো ভাগশেষ আছে? না, নেই। এখানে কোনো ভাগশেষ নেই, তাহলে শুধু ভাগফল 94। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো আমরা 4 নম্বর থেকে অঙ্কগুলো করি। 4 নম্বর কি বলেছে? কোন বাড়িতে এত গ্রাম চাল আছে, যদি তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তাহলে কততম দিনে চাল শেষ হবে? উত্তরটা ক্রমবাচক হবে। আচ্ছা, তাহলে প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তার মানে কি একদিন ওদের কোনো বাড়িতে একদিনে চাল লাগে কত? লিখো
কোনো বাড়িতে আমি এটা কমা দিয়ে লিখে পুরো লাইন যদি এক লাইন না হয় 650 গ্রাম চাল লাগে একদিন। সুতরাং কত গ্রাম চাল? 98 কত গ্রাম? 98,000 গ্রাম চাল লাগে। তাই দেখো এত গ্রাম চাল লাগে একদিন, তাহলে এত গ্রাম চাল লাগে কত দিনে লাগবে? 98 ভাগ 650। একদিনে চালের পরিমাণ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এটা তোমরা অভিজ্ঞ নিয়ম দিয়ে করতে পারো, আমি এখন করাচ্ছি না, তোমরা অভিজ্ঞ নিয়মটা এর পরের অধ্যায়ে শিখবে, এরপরে হয়তো বলে করতে পারবে। এখন আমি এভাবেই করাচ্ছি। তাহলে দেখো সমান সমান চিহ্ন দিয়ে রেখি। এখন তুমি এই ভাগটা এদিকে করবে, এটা আমার এই পাশে যেহেতু খালি আছে আমি এই পাশেই করব, ঠিক আছে? এটা প্রথমে একবার যাবে 650, তাহলে কত? 3 কয়বার? এখন আরেকটা শূন্য নেই, তাহলে কয়বার যাবে? এবার রাত করে দেখো, যেহেতু 3 আছে এখানে আমি 5 বার দেখি, আমি 650 5 দিয়ে রাখি 2 32, তাহলে 5 বার যাবে 5 0, তাহলে কত হয়? 0 5, তাহলে আরেকটা শূন্য বাকি রয়েছে, এটা নামাই 500, কিন্তু 500 মধ্যে 600 মধ্যে যাবে না, যেহেতু আমরা একটা শূন্য নামিয়েছি, এখানে কি ভাগ করলে একটা শূন্য দেব, এই ভাগটা আমি এভাবে বক্স করে দেব। বক্স করে দেব কিভাবে? তাহলে কত হয়? ভাগফল কত হয়েছে? 150। তো ভাগফলটা কি? কত দিন লাগবে বলছে না, তাহলে 150 দিন। আর যেগুলো অবশিষ্ট থাকবে এগুলো কি? এটা আমরা কিনে নিলাম এত 50 দিন, এগুলো হচ্ছে চাল। তাহলে এতগুলো চাল অবশিষ্ট কত গ্রাম থাকবে? অবশিষ্ট 500 গ্রাম। তাহলে 150 দিন চলবে আর 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে, ঠিক আছে? এবার দেখো তাহলে আমাকে উত্তর চেয়েছে কততম দিনে চাল শেষ হবে, ক্রমবাচক সংখ্যা চেয়েছে। তাহলে আমরা কি লিখবো? দেখো যেহেতু 150 দিনে কি চাল, 150 দিন চলার পরও আরো 500 গ্রাম চাল কি অবশিষ্ট রয়েছে, তাই লিখো যেহেতু 150 দিন চলার পরও 500 গ্রাম চাল, 500 গ্রাম চাল অবশিষ্ট রয়েছে। তাহলে সুতরাং চাল শেষ হবে, চাল কতদিনে শেষ হবে? 150 সম্পূর্ণ যাওয়ার পর আরো দিনের অর্ধেক বা যেতে পারে, তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিব, সেই জন্য 150 যোগ 1 বা 151তম দিন। তাহলে কেন 1 যোগ করে বুঝতে পেরেছো? চাল শেষ হবে 151, এই যে 50 গ্রামতে আরো দিনের অর্ধেক পর্যন্ত যেতে পারে, তাহলে আমরা অর্ধেক কিন্তু লিখবো না, এটার জন্য আমরা একদিন নিব, সেই জন্য 151তম যে ক্রমবাচক লিখেছি আমি 151তম দিনে চাল শেষ হবে, ঠিক আছে? তাহলে আমরা উত্তর কি লিখবো? তোমাকে যদি ক্রমবাচকের মাধ্যমে কোনো উত্তর বের করতে হয় তাহলে তোমাকে অবশ্যই ক্রমবাচক লিখতে হবে,
51তম দিন। ঠিক আছে মেয়েরা, এখন দেখো এরপর অঙ্কটা দেখো। বলছে একটি, লেখা শেষ করো আমার পরের অঙ্কটা, প্রশ্ন করো। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, তাহলে 6000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? ঠিক আছে, তাহলে আমরা কি চেয়েছে, কয়টি বই তৈরি করা যাবে। তাহলে 128টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যায়? একটি বই। তাহলে লিখো লিখো কত নাম্বার এটা? 5 নাম্বার। 128টা কাগজ দিয়ে তৈরি করা যায় একটি বই। কত 128টা কাগজ লাগে একটি বই তৈরি করতে। ঠিক আছে, তাহলে আমার কতটুকু কাগজ রয়েছে? কাগজ রয়েছে 6000টা। তাহলে সুতরাং এতটা কাগজ লাগে, কয়টি বই তৈরি করা যাবে? একটি বইয়ের সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এতটি। ঠিক আছে, এখানে দেখো কোনো ক্রমবাচক সংখ্যা চাই নাই, শুধু চেয়েছে কয়টি বই তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি ভাগ করে দেখি। 60,000কে ভাগ করো, কয়বার যাবে দেখো? 5 বার যাবে। 5 বার যাবে, 5 বার দিলে বেশি হয়ে যাবে, 28কে 5 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে। তাহলে কয়বার যাবে? 4 বার যাবে মনে হয়, 4 দিয়ে দাও। 2 3, হাতে হলো 3। হ্যাঁ, 4 দুগুণ 8, 9 10 11, 1। তো 4 একে 4, 4 একে 5। ঠিক আছে, 8 8। একটা শূন্য না কয়বার যায়? 5 বার গেলে কম হবে, তাহলে 6 বার দিয়ে দেখি। 6 48, 4। তাহলে 6 দুগুণে 12, 13 14 15 16, হাতে হলো 1। 6 একে 4, 6 একে 7, 2 1, 112। এখন আরেকটা শূন্য বাকি রয়েছে না? তা নাও, কয়বার যায় দেখো? 7 বার যাবে। 7 বার গেলে কত? না, 8 বার যাবে। 8 বার তো 9 বার যাবে। 128, 8 দিয়ে গুণ করলে 8 8 64, 6 12, 8 দুগুণে 8, 4 16, 17 18 19 20 21 22, 22 2, 2 8 একে 8, 8 দিয়ে 10। তাহলে 1024। তাহলে দেখি 8 বার গিয়ে দেখি। 2 4 6 0 1, 24 হবে না তো? আটারে 64 4 6 না? হ্যাঁ, 2 16, তো 18 19 21 22 2, 8 একে 8, তো দিয়ে 10। তো কত রইল? হ্যাঁ, 10 থেকে 8 1। ঠিক আছে, তাহলে কতবার করে? এটা কত? 6। হ্যাঁ, তাহলে এটা কত হয়? এটা হয় 0 হয়ে যায় 10, 10 থেকে 2 গেলে 1 হয় 11, 11 থেকে গেলে কত? 9। ঠিক আছে, এখন তাহলে
এতটি বই তৈরি করেছে, আর বাকি যে রয়েছে এটা কি, এটা কাগজ রয়ে গেছে। তাহলে কি লিখবো আমরা, 468টি বই। আর অবশিষ্ট কি থাকবে, 96টা কাগজ অবশিষ্ট থাকবে। অবশিষ্ট 96টা কাগজ। ঠিক আছে, তাইলে সুতরাং দেখো এখানে কি আমাকে ক্রমবাচক সংখ্যা বের করতে বলেছে? না, বের করতে বলে। তাইলে আমি এতটি বই তৈরি করা যাবে সেটাই লিখবো শুধু। প্রশ্নে কি বলেছে, বলছে কয়টি বই তৈরি করা যাবে। তাহলে সুতরাং 468টি বই তৈরি করা যাবে এবং তা অবশিষ্ট থাকবে। ঠিক আছে, উত্তর 468। ঠিক আছে মেয়েরা, এরপরের অঙ্ক দেখো। এরপরে 6 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি, তোমরা কিন্তু করবে। একটি কোম্পানির ব্যবসায় এত টাকা লাভ হলো, তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পায়, তাহলে কর্মচারীর সংখ্যা কত? প্রত্যেক কর্মচারী মানে একজন কর্মচারী পায় 800 টাকা। তাইলে তার মানে কি চেয়ে, কতজন কর্মচারীর সংখ্যা চেয়েছে, তাহলে আমাকে লিখতে হবে কি, 800 টাকা পায় একজন কর্মচারী। সুতরাং এত টাকা লাভের টাকাটা ভাগ করতে, এত টাকা কতজন কর্মচারী পাবে, তাহলে কি হবে, একজন কর্মচারীর টাকা দিয়ে কি লভ্যাংশকে ভাগ করতে হবে। এটা তোমরা করবে 6 নম্বরটা। আমি 7 নম্বরটা করে দিচ্ছি। এটাও কি, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করে, আর প্রতি মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম, না কত মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করে। এক মাসে 850 টাকা করে সঞ্চয় করলে কত মাস পরে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে, মানে কি কততম দিন বা এভাবে বের করতে হবে। তাইলে আমরা 7 নম্বর অঙ্কটা করি। তাহলে কি লিখতে হবে, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন, তার মানে কি এক মাসে সঞ্চয় করে, প্রতি মাসে মানে কি এক মাসে সঞ্চয় করে 850 টাকা। আমাকে কি চেয়েছে, কততম মাসে, তাহলে মাসটা মাস শেষে রাখতে হবে। তাহলে 850 টাকা সঞ্চয় করার এক মাসে, 850 টাকা সঞ্চয় করার এক মাসে। তাহলে লিখি, সাত নম্বর 850 টাকা সঞ্চয় করেন, একজন লোক, লিখো এটা কমা দাও, একজন লোক 850 টাকা সঞ্চয় করেন এক মাসে। সুতরাং 50,000 টাকা সঞ্চয় করে এক মাসের টাকা দিয়ে ভাগ করতে হবে 850, ভাগটা এখানে করতে হবে। ঠিক আছে, তাহলে এতটুকু 5,000 নিতে হবে। 5,000 মধ্যে 850 কয়বার যায় দেখো, 5 বার দিয়ে দেখি, 0 5 25 2 5 40 42, 5 9 থেকে 2 গেলে 7, 750। আর একটা 0 নামাই, কয়বার যায় দেখো, 7,500 কয়বার যায় দেখি আমরা, 7 বার গেলে 8 বার দিয়ে দেখি, 0 5 40 4 64
65, 66, 67, 68। 15 দিকে কত যায় দেখো, 8 গেলে 7। এভাবে বক্স করে দিবে। তার মানে 8 বেড়ে গেছে, তার মানে 58 মাস যাবে, আরো কি আরো 700 টাকা অবশিষ্ট থাকবে। তাই লিখো এত মাস অবশিষ্ট কত, 700 টাকা। হয়েছে? এবার প্রশ্নটা আবার দেখো, হচ্ছে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাহলে আমি পেয়েছি দেখো 58 মাসে 850 টাকা করে সে 58 মাস রাখতে পারবে, কিন্তু তার আরো 700 টাকা থাকবে। তার মানে যে 8 মাস রাখতে গেলে তার তো 850 টাকা লাগবে, তার আরো 150 টাকা কম আছে, না তো একেবারে 59 মাস হয়ে যেত। ঠিক আছে না? তো এটাকে আমরা তো এত দিন হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। 700 টাকা হলো, সেটাকে আমি কি, সেটাকে মনে করবো সেটাকে আরো 1 মাস সে জমা করতে পারবে। তাহলে আমি কি করব, যেহেতু আমাকে ক্রমবাচক সংখ্যা লিখতে বলছে, কারণ আমাকে কি ফ্র্যাকশন দিনে নেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আমাকে কি করতে হবে, 700 টাকা হলেও সেটাকে আমরা কি ধরবো, আরো 1 মাস ধরবো। তাহলে আমরা লিখবো, ভাগটা তোমরা করে এভাবে দিবে। আমি মুছে দিচ্ছি। সুতরাং সঞ্চিত টাকা কি বলছে, 50,000 অতিক্রম করবে না? হ্যাঁ, 50,000 এত টাকা অতিক্রম করবে কততম দিনে, 58 যোগ 1 বা কত, 59তম মাসে। হ্যাঁ, তার মানে আমরা এই যে 700 টাকা অবশিষ্ট রয়েছে সেটাকেও কি ধরলাম, 1 মাস ধরলাম। 1 মাস ধরে আমি ক্রমবাচক সংখ্যায় নিলাম। তাহলে 59তম মাসে উত্তর কত হবে? এই অঙ্কগুলো খুব খেয়াল করতে হবে, তোমাকে কি ক্রমবাচক দিয়েছি কিনা। এততম মাস, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 8 নম্বর অঙ্কটা আমি বুঝিয়েছি, এটা তোমরা করবে। একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম এতটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? ঠিক আগের মতো করে 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে। সুতরাং এতটি বস্তু প্যাকেট করা যায় কি করবে, একটি বাক্সে বস্তুর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? এটা কমপ্লিট করবে এবং উদাহরণের সব অঙ্ক করবে, অনুশীলনের সব অঙ্ক করবে, একটা অঙ্ক বাদ দিবে না। এই সব অঙ্ক গণিতের জন্য একটা খাতা হবে, যেখানে আমি করাচ্ছি সেগুলোও থাকবে, আর তোমরা যেগুলো করবে সেটাও থাকবে। কোনো SW CW খাতা নেই, একটা খাতা হবে। সেটা আমি কি ডেট দিয়ে রাখবে, এটা আজকে 10 তারিখের ক্লাস, 10 তারিখ দিয়ে ডেট দিয়ে রাখবে। সব অঙ্ক কিন্তু আমি এই এক খাতায় দেখবো। ঠিক আছে মেয়েরা, ভালো থেকো, আজকে এতটুকু।